নামাজ পড়তে হবে ফজর জোহর এশা মাগরিব এই যে পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। এটা যত বড় ফকিরি আপনি হন না কেন, আমার বড় পীর নামাজ পড়ছে, খাজা বাবা নামাজ পড়ছে, বড় বড় ওলি আব্দুল যারা, সিলেট বাবা শাহজালাল শাহপরান, বড় বড় ওলিয়া উলিয়া যারা, আপনার দয়াল হাসিব বাবা সেও নামাজ পড়ছে, রশিদ সরকার তার বাড়িতেও একটা মসজিদ ঘর বানাইছে, বৈরাবর দরবার শরীফে মসজিদ করা আছে, ভান্ডার শরীফে মসজিদ করা আছে। এটা যদি আল্লাহ না থাকতো তাইলে তো পিসাব বাড়ি মসজিদ থাকতো না। কি কথা খারাপ লাগে নাকি বাজানরা? অবশ্যই অবশ্যই যে যাই করেন না কেন পীর ধরেন, পীরের দরবারে যান, পীরের ইবাদত করেন, কিন্তু নামাজ পড়া কেউ বাদ দিয়েন না। কে কি কইলো আপনি শুই নাই নামাজ পড়া বাদ দিবেন? তাকে মসজিদে যাইবেন, নামাজ পড়বেন, আরো 5 জনের শিক্ষা দিবেন, মসজিদে যাও নামাজ পড়ো, পীরের দরবারে যাও পীর ধরো। দইরে হেইরে আগে বাদ দেইলো মসজিদে যাওয়া। এই কিছু কিছু টাউট জন্য বর্তমানে ভালো ভালো ফকির কতুন না বই যেত আসতে মুড়ি দইয়া মাথায় কটা চুল রাই হে এমন ভাব ধরছে দইরে একবারে মসজিদ বাদ দিছে। কয় মসজিদ করে যামুকে যাম না তোর মসজিদে। আরে মিয়া প্রত্যেকটা মসজিদের সভাপতি সেক্রেটারি যদি কোনো পীর মাসাই কইতো, কি কন, একটা মসজিদের সভাপতি সে একজন পীর, সেক্রেটারি একজন পীর, ওই মসজিদে যারা ফাঁসুকি লোক তারা আসবে সাহস নেব নাকি? আপনারা ছাড় দিচ্ছেন কে? আপনারা এটা ভয় করছেন, ভয় করে ছাড় দিচ্ছেন, আমাকে জন্য জুইত হয়েছে। তুমি মাওলানা সাহেব পাল্লা শরীয়ত পাই এই মাথার মধ্যে টুকি আন্দাই দিলে, তোমার মনে হয় মনে নাই যে তুমি লালন সাইজির ওই যে ইডা মালাটা গলায় যে দিয়ে রাখছাও ওটা মনে হয় খোলাইতে খেয়াল ছিল। দেখেন ওটা খেয়াল থাকলে ওটা খোলাইতো, কিন্তু মনে আসছিল না তো। কারণ হইলো কি বাবা, যা তৈল ফকি পাল্লা দিছে শরীয়ত করবো কি বেটায়, বিপদে পড়ছে, বিপদে পেটে পড়ে গেছে বিপদে। যাক আমি গেলে কিছু বলি না, কিন্তু আমার কথাটা হইলো কি বাবা, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলেছে আমার এই আয়াত পাঠ করে আয়াতের বিনিময় দুনিয়ার কোনো অর্থ যদি কেউ গ্রহণ করে অর্থাৎ বেতনভুক্তি কাজ করে, তাহলে সেজন্য দুজকের আগুন দিয়া তার পেটটারে ভরল। কোরআনের কোনো বিনিময় খাওয়া যাবে না, না। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কইছে, এটা আমার কথাও না, এটা অন্য কোনো মানুষেরও না, হিন্দুরও না, বৌদ্ধেরও না, খ্রিস্টানেরও না, এটা আল্লাহর স্বয়ং কথা। এখন তুমি 10,000 টাকা বেতন নাও আর 1 লাখ টাকা বেতন নাও আর 3,000ই নাও, যার যার যোগ্যতা অনুযায়ী বেতন নেয়, তাই না? কিন্তু মূল কথাটা তো হইল আল্লাহর কোরআন পাঠ করে পয়সা খাওয়া হারাম, এটা আল্লাহ কোরআনে কইছে। তাহলে তুমি এই কাজটা করো কেন? আপনি একজন মানুষকে ধর্ম বুঝাইতে পারতেছেন না, তাকে কোনো ভাব দিয়ে বুঝাইতে পারতেছেন না, কিন্তু আপনি নিজে ক্ষমতা ব্যবহার করে তার সাথে পারবেন না, তাহলে ওই জায়গায় ক্ষমতা দেখাইতে আপনি যায়েন না। আপনার প্রতিপক্ষ তার সাথে আপনি ক্ষমতায় গেলে আপনি তার সাথে পারবেন না, এই জন্য ক্ষমতায় আপনি যাবেন না। পারলে তারে বুদ্ধি দিয়ে মারেন, যদি বুদ্ধি দিয়েও না পারেন তারে একবার ছেড়ে 2 বার আপনি বুঝান, 3 বার বুঝান, তারপরে যদি না পারেন বুঝাইতে ওই নামের উপর ওখানে ছ্যাপ ফেলাই আপনি চলে যান। এটা হলো আমার শরীয়তের একটা আইন, আপনাকে বলে দিলাম। আমি গীবত চর্চা করব না, কাউকে মন্দ বলবো না। অনেক কথা বলছে, আপনারা শুনছেন, আমিও শুনেছি। সেটা কি, আমি ব্যবসার টুপি মাথায় দিছি, বলছে কিনা? আমার বেলা একটু হাহু বেশি কেন, কারণ আমি তো এমনি ছোট মানুষ, আমি তো তাতেই খুশি। হ্যাঁ, আমি ব্যবসার টুপি মাথায় দিছি, আবার এই যে মালাটা খুলবার বাকি না, মানে আমি এটা সময় পাই নাই, আমার মনে নাই। এটা হলো আমার জীবনের প্রথম যেদিন আমি গান গাইতে যাই, আমার বাবা জালাল সরকার ওনার গলায় থেকে মালাটা খোলাই আমার গলায় দিছে। আমি বাড়িতে থাকলেও
আমার মালা গলায় থাকে। এটার আমি জীবনে খোলাইনি। যখন গোসল করি সেটার ভাব আলাদা, যখন শুয়ে থাকি সেটার ভাব আলাদা। কিন্তু আমি বাড়ির বাহিরে গেলে মালায় আমার গলা থাকে। অনেক মানুষ আমার এলাকার আছে, তারা দেখে, তারা জানে। এই সালাম ভাই, এ মালা যেদিন গলায় দিছে এটা, কিন্তু আমার গুরু আমার মাথায় টুপি দেয় নাই, এটা আমি সবসময় মাথায় রাখি না। এটা লাল হক্ক মরণ সত্য খুব করা এবং তিতা, যেটা সত্য কথা। এখন আমি গান গেয়ে বেড়াইছি, আমার পালা দিছে শরীয়ত, রিক্সা চালায় খায়, যাত্রা করবার গেছে, তারে রাজার অভিনয় দিছে। হে যদি লঙ্গি ফিন্দা যায় রাজার অভিনয় করে, কোথায় রানী হবে নাকি? রাজার পোশাকটা লাগবে। আমাকে যখন শরীয়তের পাঠ দিছে, আমার শরীয়তের যা লাগে। হ্যাঁ, আচ্ছা, এই আমরা যারা ইসলাম করি, যারা শরীয়ত করি, আমাদের পোশাকটা কি বাবা? আমার রাসুল মাথায় পাগড়ি বাঁধতেন। টাঙ্গাইল থেকে মির্জাপুর হতে আমার হাবিব সরকার, রাসেল সরকার, আরও অনেকেই আমার গুরু ভাইরা আসছে গান শোনার জন্য। জয়গুরু। আমার অনেক ফ্রেন্ড সার্কেল এখানে, বিশেষ করে আমার শাহিন ভাই, ভাইয়ের সাথে যারা আছে, আমি সবার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন রাখি। এই যে ইসলামী একটা পোশাক, সাদা লুঙ্গি পরছি, সাদা একটা পাঞ্জাবি পরছি, মালা গলায় দিছি, একটা টুপি মাথায় দিছি, এটা দেখে আমার চিনা যায় আমি একটা মুসলমান, একজন আলেম, তাই না? কয় আমি শরীয়ত মানি। শরীয়ত মানিলে কইছে কেনা? আরে ভাই, শরীয়ত তো মানেন, আপনার পাঞ্জাবিটাই তো নাই। শরীয়ত তো মানেন, পাঞ্জাবিটাই তো শরীরে নাই। তাহলে কি শরীয়ত মানছে না অমান্য করছে? কি রাগ করলেন? এটা তো আমার আয়ে পড়ছে। আয়ে পড়ছে কিভাবে? আপনাদের এলাকায় কুমার বাড়ি আছে না? হ্যাঁ, কুমার বাড়ি যে খেজুর গাছের খান্ডা থাকে বড় বড়, ওইটা আবার কামলা নিয়ে কুড়াল দিয়ে ফাড়ে। দুই মুড়া দুইজনে, একজনে কোপ দেয়, একজনে কোপ দেয় এরকম দিয়ে বেটা থয়, আবার আর এক মুড় আর একজন দেয়। আমার বাজানের মতো এরকম এক ভদ্রলোক যায়, তাকে তাকে অনেকক্ষণ দেখছে, উনি কোপ দেয় আর খালি কয় তুমি গাছের চলা ভরবা পারো, তুমি কৌকা। লোকটা আবার আমার মতো জ্ঞানী মানুষ, কথার জবাব না দিয়ে দাপ করে কুড়ালটা ওনার হাতে দিছে। উনি তো রাগ হয়ে গেছে, তোমার এত বড় সাহস, তুমি আমার হাতে কুড়াল দিলে? কয় না হুজুর, আপনি দয়া করে দুইটা কোপ দেন। উনি কাঁচাতে নিয়ে কয়েক কোপ দেয়, দম আটকাই দিছে, ওর বাইরে বেরতে নাই। ৩-৪ বার দেওয়ার পরে খবরদার কয় আইয়া পরে পালা। আমার শরীয়ত অনেক সময় আমার অভিনয় আইয়া পরে, কিন্তু এটা কিছু মনে করেন না আপনি। আমি একটা গান গাই, ওরে হজ্জা কাতার নামাজ রোজা, হজ্জা কাতার নামাজ রোজা, হজ্জা কাতার নামাজ রোজা করতে কইছে নবী। ওরে ফকির ভাই, তুই কবে সেই নবীর দিনে যাবি? তুই কবে সেই নবীর দিনে যাবি? ওরে ফকির ভাই, তুই কবে সেই নবীর দিনে যাবি? ওরে হজ্জা কাতার নামাজ রোজা, হজ্জা কাতার নামাজ রোজা করতে কইছে নবী। ওরে ফকির ভাই, তুই কবে সেই নবীর দিনে যাবি? তুই কবে সেই নবীর দিনে যাবি? ওরে ফকির ভাই, তুই কবে সেই নবীর দিনে যাবি? একই ধর্মের লোক হই আমরা, দুইজন মুসলমান। মুসলমান দুইজনাতে মিলে মিশে গাই ধর্মের গান রে, গাই ধর্মের গান, গাই ধর্মের গান রে, গাই ধর্মের গান। একই ধর্মের লোক হই মোরা, দুইজন মুসলমান। আহা বেটা মুসলমান, দুইজনাতে মিলে মিশে গাই ধর্মের গান রে, গাই ধর্মের গান, গাই ধর্মের গান রে, গাই ধর্মের গান। আরে মুসলমান হিসাবে রইল তোমার উপর দাবি। ওরে তোমার উপর দাবি। ফকির ভাই, ভাই ভাই রে আমার, মুসলমান হিসাবে রইল তোমার উপর দাবি। ওরে তোমার উপর দাবি।
শরীয়ত মারফত দুইটা তরিক শরীয়ত মারফত দুইটা তরিক শরীয়ত মারফত এই। দুইটা তরিক একসাথে চালাবি ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি আয়া তুই কবে সেই নবীর দিনে যাবি ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি ওরে হজ জাকাতার নামাজ রোজা হজ জাকাতার নামাজ রোজা করতে কইছে নবী ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি হাই রে তুই কবে সেই নবীর দিনে যাবি আমার ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি কি বৎসরসা যতই করো আমার তাতে নাই কো ব্যথা আহারে আলেম হইয়া জানাইতেছি হকালালি কথা রে হখালালি কথা এই আস্তে। একটা কথা বলছিলাম বাড়ি নোয়াখালী গোপালগঞ্জ কুমিল্লা আমরা এইসব মানিকগঞ্জ থাকি কয় আপনারা তো মানিকগঞ্জ থাকেন আপনাকে পরিবার কি করে আবার নিচ থেকে কয় স্বাস্থ্য ভাই আছে না হ্যাঁ? এটাই তো বড় ত্যাগ এই পীরের কাছে মুড়ি দিলেও কয় নফসের সাধনটাকে করতে হবে যে যত নরে সে তত মরে হ্যাঁ এই পীরের দরবারে গেলেও শুনি ওই ঘাট থেকে নিজেকে রক্ষা করতে হবে আমরা ওটা একবারে রক্ষা করে এসেছি হ্যাঁ যার হয় রতি ক্ষয় তার হয় দেহ ক্ষয় এই রতিটাকে সাধন করাই তো আপনারা ভগির রাখুন এইটা মারফতের মধ্যে পড়ে না এটা আমরা যেদিন মাদ্রাসায় পড়েছি বড় আলেম হয়েছি আগে নফসের মাথায় টুপি দিছি বাহ এই নারীদের প্রতি লোভ লালস আমাদের কম কথা সত্য কি বাবা সত্য সত্য না মিথ্যা সত্য আল্লাহ সত্য মানুষের জবান খুলে দাও কন্যা একটু আরে আগে নফসের মাথায় টুপি দিছি দেহে কামজালা শেষ করে দিছি আমি তোকে কুরবানি করে দিছি আমি তোকে কুরবানি করে এই দুনিয়ার মায়া মৎসর্য লোভ লালসা কাম এগুলো ত্যায্য করে একজন ইমাম হইয়া ইমামতি করতেছি মানুষকে কোরআন শরীফ শিক্ষা দিতেছি ইসলামিক শিক্ষা দিতেছি মানুষকে ধর্মের রাস্তায় আমরা নিয়ে দিতেছি বাহ, হ্যাঁ? দেখছে মায়ের নামে খবর নাই দামা ভরা খালা 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 কইলাই নাই ভাত খাইয়ে পেট ভরে হ্যাঁ। হ্যাঁ? বাবা এই যে পাশেই তো বেউথান নদী তাই না ছোট বাজাইও এই বেউথান নদীতে কার্তিক অগ্রহণ পুষ মাসে জিয়া নিরে বসি দিয়ে বোয়াল মাছ মারে না বাবা পিয়ালি আধার দেয় অনেক আধার দিয়ে এরকম করে করে ভেজকে আহ, মাঝখানে দেয় ওটা তো খুব প্রিয় একটা খাবার মাছের জন্য তাই না তাই ওই তো। যে আমার মাসুদ ভাই মাঝে মাঝে মারে অনেকেই আছে ওই যখন ভেকে দেয় ওই ঘ্রাণে সুগন্ধে ওই ছোট ছোট মাছ ট্যাংরা পুঁটি চিংড়ি এরকম অনেক ঘুরা ঘুরা মাছ এসে ওইটারে ঠুকরাই ঠুকরাই খায় খায় জিয়ানি বুঝতে পারে বড় মাছ এখনো আসে নাই এমন সময় একবার এরকম মুখ চালা এক বলাইছে এই পাট, পাট। লেজ দে বাইরে সব দূরে দিয়ে ওই সেলাফুটি কয় হুজুর সব জিনিস সবার জন্য প্রযোজ্য না আপনি দয়া করে এটা খাইয়েন না এটা আমরাই খাই ওই বোয়ালে কয় তোরা তাড়াতাড়ি সরিস এটা আমার খাদ্য আমি খামো ওগুলো লেজ দে বাড়ি দে সরাইয়া দাপ করে তো যখন আধার খাইছে জিয়ানি বুঝতে পারছে আমার বড়শিতে মাছ আইছে উনি টান দিছে মাছের কলিজার মধ্যে লাগিয়ে গেছে টানাটানি করে আর ছুটতে পারে না এই, বোয়াল মাছের টান দেয় জিয়ানি ঢিল দেয় আস্তে 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 তারে কিনারে চাপাই নিয়ে আসছে যখন গিরা বানিতে আসছে হাঁটু বানিতে আসছে লোহার সারস বানাই না থাকে যখন বোয়াল মাছের কানসার মধ্যে বিন্দায়া উঠে হেসুম কানসা ছাইরে দিয়ে কয় আহারে সেলা উঠি রে আরে পুটি আহারে তোকে কথা শুনলাম না এখন আমার জীবনও বাঁচে না
আপনি যেটা মনে করি এই যে আলেম গো এত কিছু কইতেছেন, কিন্তু যখন আজরাইল এসে হাবিয়া দোজকে বান্ধে নিব তখন মনে করবো হারে এই সেলামুটির কথা শুই না, যদি নামাজ পড়তাম, যদি রোজা থাকতাম, যদি হজ করতাম, যাকাত দিতাম, তাইলে আমার আজকে এই দশা হইতো না। বাজাও হজ জাকাতের নামাজ রোজা, হজ জাকাতের নামাজ রোজা করতে কইছে নবী। ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? হায় রে তুই কবে সেই নবীর দিনে যাবি? আমার ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? গীবত চর্চা যতই করো তাতে নাই তো ব্যথা ব্যথা আলেম হইয়া জানাইতেছি হকালালি কথা রে, হকালালি কথা, হকালালি কথা রে, হকালালি কথা। জাহান্নামের আগুনে তুই কেমনে কাল কাটাবি? ওরে কেমনে কাল কাটাবি? ফকির ভাই এই, ভাই ভাই রে আমার, জাহান্নামের আগুনে তুই কেমনে কাল কাটাবি? ওরে কেমনে কাল কাটাবি? ওরে শরীয়ত মাইনা করো তুমি, শরীয়ত মাইনা করো তুমি, শরীয়ত মাইনা করো তুমি, হক পীরের পাইরমি। ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? হায় হায়। তুই কবে সেই নবীর দিনে যাবি? আমার ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? তুই কবে সেই নবীর দিনে যাবি? ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? আস্তে একটা গান শুনতে পাইলাম, কুলবিল মুমিনার সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। সেই আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা। কুলবিল মুমিন আর সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আস্তে কয় মসজিদ ঘরে আল্লাহ থাকে না, কয় কিরে মসজিদ ঘর আল্লাহ থাকে না মানে? মসজিদ ঘর হলো পবিত্র একটা স্থান। হ্যাঁ এই আমার এক ফুফাতো ভাই আছে, দয়াল এই যে কথা শুনেন, 35 বছর ইমামতি করে। এখন বর্তমানে যে আমাদের জয়রা একটা মাদ্রাসায় সে শিক্ষকতা করতেছে। তা আমার ওখানে গেছে, তো ঈদের দিন গেছে বিকেলবেলা, তে সারা বিকেল আমার সাথে ঘুরাইলাম, সারাটা রাত একসাথে কাটাইলাম, অনেক কথা উনি আমারে বুঝাই, আমি ওনারে বুঝাই। তে যখন রাত 3:30 বাজে গেছে, এমন দিকে খালি মুসরায়। ঘটনা কি? কে রে? কয় ভাই আজান দিতে হবে, নামাজ পড়তে হবে। আমি কি আজকে না বললে হয় না? হাই হাই রে ভাই আপনি কইছেন, আহা আর 36 বছর ধরে ইমামতি করি, আমি এক ওয়াক্ত নামাজ বাদ দিই নাই, আর আপনার এক রাত্রের কথায় আমি নামাজ বাদ দিয়ে দেবো? এটা কোনো কথা? তেমনি আমি দেখলাম যে না, ওনার ইমানটা পাকা আছে। সারা রাত জাগছে, মসজিদে যে নামাজ পড়ে, নামাজ শেষ করে আলগোস্তে শুয়ে মসজিদে একটু ঘুমাইছে। সকালবেলা আমি ওইটা দেখি, আমারও বাই তো নাই, গেল কই মোবাইলও বন্ধ। পবিত্র স্থান মসজিদ ঘর ঢুকছে, মোবাইল বন্ধ করে রাখছে। মসজিদ ঘর শান্তির একটা জায়গা, আল্লাহরে পাওয়ার জায়গা, যে জায়গা আল্লাহ থাকে, আল্লাহ বিরাজ করে, যে ঘরটা আল্লাহর ঘর, ওই জায়গাটা শান্তি একটু ঘুমো বেশি হয়। একটু ঘুমাই 9টার দিকে আসছে। আমি কই ভাই কেমন হইল? উনি আমার যা জবাব দিল এই যে একটা ইমান, নামাজ পড়তে হবে, ফজর জোহর এশা মাগরিব, এই যে পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। এটা যত বড় ফকিরি আপনি হন না কেন, আমার বড় পীর নামাজ পড়ছে, খাজা বাবা নামাজ পড়ছে, বড় বড় ওলি আব্দাল যারা, সিলেট বাবা শাহজালাল, শাহপরান, বড় বড় ওলিয়া উলিয়া যারা, আপনার দয়াল হাসিব বাবা শ্যাল নামাজ পড়ছে, রশিদ সরকার তার বাড়িতেও একটা মসজিদ ঘর বানাইছে। বৈরাবর দরবার শরীফে মসজিদ ঘর আছে, ভান্ডার শরীফে মসজিদ ঘর আছে। এটাই যদি আল্লাহ না থাকতো তাইলে তো পিসাব বাড়ি মসজিদ থাকতো না। কি কথা খারাপ লাগে নাকি বাজানরা? অবশ্যই অবশ্যই যে যাই করেন না কেন, পীর ধরেন,
পীরের দরবারে যান, পীরের ইবাদত করেন, কিন্তু নামাজ পড়া কেউ বাদ দিয়েন না না। কে কি কইলো আপনার শুই নেই নামাজ পড়া বাদ দিবেন? তাকে মসজিদে যাইবেন, নামাজ পড়বেন, আরো 5 জনের শিক্ষা দিবেন, মসজিদে যাও নামাজ পড়ো, পীরের দরবারে যাও পীর ধরো। দইরে হেইরে আগে বাদ দেয় হলো মসজিদে যাওয়া। হ্যাঁ মসজিদ যাও কত বড় টাউট! এই কিছু কিছু এই টাউট জন্য বর্তমানে ভালো ভালো ফকির কতুন না বই যেতে আসতে মুড়ি দইয়া মাথায় কটা চুল রাই হে এমন ভাব ধরছে দইরে একবারে মসজিদ বাদ দিছে। কয় মসজিদ করে যামুকে যাম না তোর মসজিদে। আরে মিয়া, প্রত্যেকটা মসজিদের সভাপতি সেক্রেটারি যদি কোনো পীর মাসাই কইতো, কি কন? একটা মসজিদের সভাপতি সে একজন পীর, সেক্রেটারি একজন পীর। ওই মসজিদে যারা ফাঁসুকি লোক তারা আসবে সাহস পেব নাকি? না না আপনারা ছাড় দিচ্ছেন কে? আপনারা এটা ভয় করছেন, ভয় করে ছাড় দিচ্ছেন, আমাকে জন্য জুইত হয়েছে। হ্যাঁ এই আমাকে মাসাইল অনেক বড় একটা গ্রাম বাবা, আপনার অনেক ভক্ত আছে তাই না? আমাদের গ্রামে আসলে সাইনাল মুন্সি ছোটবেলায় দেখছি এলাকায় মসজিদ আজান দিত, আর খাবারই আছিল একজন, না কি যেন নামটা স্মরণ নাই, এই আজান দিত। কোনো বাড়িতে মিলাদ কিয়াম হইলে ওনারা দাওয়াত দিলে যাইতো, যাইয়ে আগরবাতি মোমবাতি ধরে সামনে একটা বালিশ দিত, মিলাদ পড়াইতো। মিলাদের সুরে আমার নবীজির জীবনীগুলি পাঠ করতো। আরে চোখের পানি ধরে রাখা যাইতো না, কানতে কানতে মানুষ বেহুশ হয়ে যাইতো। নবীর নামে দরুদ যখন পাঠ করতো দেখতাম চোখ দিয়ে পানি বাহির হয়ে যাইতেছে। তারা তরিকতের মানুষ ছিল। কি করলো? আস্তে আস্তে একটা দল আছে আমাদের মাঝে আইসে কিছু মানুষকে তারা ভুল ধারণা দেয় যে তারা আয়াত পড়তে পারে না, তারা কোরআনটা ভালো করে পড়তে পারে না। এই সমস্ত ইমাম দিয়া মসজিদ চালায়েন না, আমাদের মধ্য থেকে নেন, আমরা বেতনও কম নেব, সে লেখাপড়াও ভালো। দোষ কাগো, দোষটা আপনাদের। আপনারা যদি মসজিদ ঘর ত্যাগ না করতেন, মসজিদ ঘরে যদি যাইতেন ভালো মতো ঠিক মতো যদি যাইতেন, ওই মসজিদ ঘরে একটা বাজে কথা হলেও সেটার বিচার আপনারাই করতেন। আহা এই আমার দয়াল নবী নিজে মসজিদ বানাইছে না? কি কন? নিজে মসজিদে গেছে না? হ্যাঁ এখন আমার দয়াল নবী, বড় বীর আব্দুল কাদের জিলানী, খাজা বাবা, এই যে আল্লাহর ওলিরা, তাগো চাইতেও কি আপনারা বড় বীর হয়ে গেছে? হ্যাঁ? এখানে আমার কথা ছিল, বলে নদীর এপার থেকে ওপার যদি যায়, যে মানুষটা ওপার চলে যায় তার নৌকা বা বন্ধ হয়ে যায়, তার আর বাইতে হয় না। ও বাবা, আপনি আপনার জায়গায় তো বলছেন ঠিক আছে, কিন্তু সবাই কি পার দুপার গেছে? হ্যাঁ, সবাই আপনি পাড়ি দিয়া নদী পাড়ি দিয়ে ওপার চলে গেছেন, আপনার ভক্তদের মধ্যে যে হাজার হাজার ভক্ত সবাই কি পাড়ি দিতে পারছে? এখন যে পাড়ি দিতে পারে নাই, পীরের হাতে হাত দিছে, ওই মানুষটার নামাজ পড়ার দরকার আছে কিনা? হজ জাকাতার নামাজ রোজা, হজ জাকাতার নামাজ রোজা করতে কইছে নবী। ওরে ফকির ভাই, তুই কবে সেই নবীর দিনে যাবি? হায় হায়, তুই কবে সেই নবীর দিনে যাবি? আমার ফকির ভাই, তুই কবে সেই নবীর দিনে যাবি? আজরাইল আইসা বান্দা নিবে হাবিয়া দোজকে, যুক্তি দিয়া যুক্তি মিশাও, ভয় মিশাইবা কিসেরে ভয় মিশাইবা কিসে, ভয় মিশাইবা কিসে রে, ভয় মিশাইবা কিসে? আজরাইল আইসা বান্দা নিবে হাবিয়া দোজকে, দোজখে যুক্তি দিয়া যুক্তি মিশাও, ভয় মিশাইবা কিসেরে ভয় মিশাইবা কিসে, ভয় মিশাইবা কিসে রে, ভয় মিশাইবা কিসে? সুন্নত ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব মানিবি। ওরে মুস্তাহাব মানিবি। সুন্নত কি বাবা? টুপি মাথায় দিছি। ওই মেয়ের আপনারা কথা কন না, টুপি কি সুন্নত না? হ্যাঁ নয় কথা কইবেন, না হলে বকশিস দিবেন। হ্যাঁ, দুইটার একটা করে। হ্যাঁ, কথাও কইবেন না, টাকা পয়সাও দিবেন না, তাহলে তো চলবো না।
সুন্নত কি? টুপি মাথায় দিয়েছি সুন্নত, মুখে দাড়ি রাখা সুন্নত, পোশাক পরা সুন্নত। সুন্নত ওয়াজেব নফল মুস্তাহাব মানিবি, এর একটা যদি কারো বাদ পড়ে তার শরীয়ত পালন করা হইল না। একবারে তো ফকির সাহেবের তো একবারে তেল তেলা। হ্যাঁ এই খারা রাগি হয় নাকি আল্লাহ জানে রে, খারাইয়া কি করে। হ্যাঁ একবারে তেল তেলা হয়ে গেছে, কেলকেলাইয়া চলে যাবে জাহান্নামে। কারণ খারাইয়া তো কইব যে তাহলে তোমার মুখে কো। হ্যাঁ এটা তো আমি জানি এই কথা কইব, আমি শিওর। আচ্ছা যদি জিজ্ঞাসা ওটার জবাব পরে দিব যে আমার মুখে নাই কে। হ্যাঁ কিন্তু আমি তো আর পিসাব না বাবা, আমি তো আলেম, আমি কেবল হলো আজকে শুরু করছি, নতুন আমি রাখবো। বয়সটা একটু হইলেই আপনার মতো বয়স হলে দয়াল আমি রেখে দেবো, নিয়ত আছে জ্বালাইতেছে, আমি রাখবো। এই যে আমার পোলাপান সবার মুখে দাঁড়িয়ে আছে, ওদের মুখে সুন্নত আছে দয়াল, ওই দেখেন সব সুন্নত। আর এই যে নবীর সুন্নত নাই, ওটা মুছো নাই, দাড়িও নাই, আমার তো তাও একটা আছে বাবা। হ্যাঁ এই যে দাড়ি মুছ রাখেন নাই, এর কারণটা কি আমি জানতে চাই। এই দাড়ি রাখলে কি হয়, দাড়ি না রাখলে কি হয়? ওরে হজ্জা কাতার নামাজ রোজা, হজ্জা কাতার নামাজ রোজা করতে কইছে নবী। ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? হায় হায় তুই কবে সেই নবীর দিনে যাবি? আমার ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? আজরাল আইসা বান্দা নিবে হাবিয়া তোকে যুক্তি দিয়া যুক্তি মেশাও, ভাই মেশাইবা কিসে গো, ভয় মিশাইবা কিসে, ভয় মিশাইবা কিসে গো, ভয় মিশাইবা কিসে? সুন্নত ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব মানিবি। ওরে মুস্তাহাব মানিবি। সরকার রশিদ বলে পারের সম্বল, রশিদ বলে পারের সম্বল, বাউল সম্রাট রশিদ বলে, রশিদ বলে পারের সম্বল সঙ্গে কইরা দিবি। ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? হাই হাই তুই কবে সেই মসজিদ ঘরে যাবি? ওরে ফকির ভাই তুই কবে ওই মসজিদ ঘরে যাবি? ওরে হজ্জা কাতার নামাজ রোজা, হজ্জা কাতার নামাজ রোজা করতে কইছে নবী। ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? হায় হায় তুই কবে সেই নবীর দিনে যাবি? আমার ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? আমার কাছে প্রশ্ন করে কওয়ারিব সরকার, ভুলি নাই কথা বলিব এবার। যেই টুপি মাথায় দিলাম পালা নেওয়ার পরে, এই টুপির বিষয় বলবা তুমি তারাই আসরে। কোথা হতে আইলো রে টুপি, কোথা হইতে আইলো রে টুপি, কোথা হতে আইলো টুপি, কোথা হইতে আইলো রে টুপি? আসতে বাবা টুপি মাথায় দিলাম, টুপিটা আসলো কোথায় থেকে? টুপিটা আমার নবীর সুন্নত, কিন্তু এটা আদম আলাইহিস সালাম তখন থেকে এই টুপিটা আসছে, কিন্তু এটাকে প্রাধান্য দিয়ে গেল কে? প্রাধান্য একটা সার্টিফিকেট আছে, 8 পাসের একটা সার্টিফিকেট আছে, কিন্তু আমার হাই স্কুলের হেডমাস্টার যে পর্যন্ত সিগনেচার না করবে সে পর্যন্ত ওই সার্টিফিকেটের কোনো মূল্য নাই। যখন হেডমাস্টার সিগনেচার দিছে একটা সার্টিফিকেটে, ইউনিয়নের একটা সার্টিফিকেটে চেয়ারম্যান সিগনেচার দিছে, তখন ওটা মজবুত হয়েছে। টুপি ছিল আদম আলাইহিস সালাম থেকে, কিন্তু আমার নবী এটাকে সিগনেচার দিয়ে এটাকে সুন্নতে পরিণত করে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টুপি মাথায় থাকলেই আমরা বুঝি যে উনি একজন মুসলমান, মুখে দাড়ি থাকলেই বলি উনি একজন মুসলমান, আর কপালে দাগ থাকলে তো আমরা এমনিতেই বুঝি। হ্যাঁ ওটা দেখলেই বুঝুন যে আমরা মুসলমান। কি কোন? কারণ পাথরের মধ্যে নামাজ পড়তে পড়তে পাথরে দাগ ফেলাই দিছিল কে জানো? আবু হুরায়রা, আমার দয়াল নবীর একজন সাহাবা ছিল। পাথরের মধ্যে দাগ হয়ে গেছে,
আমরা তো পাথরে দাগ ফালাইতে পারি না, রক্তে মাংসে গড়া দেহ, কপালের মধ্যেই দাগ পড়ে যায়। আমরা মানুষকে বুঝে, মানুষ আমাদের দেখে বুঝে আমরা একজন নামাজি মানুষ। বাবা, শরিয়াত মারফত পালাটা তো জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগতেছে, কিন্তু আমার দরদে একটা কথা বলেছে, মারফত হলো ভিতরে। এক ফোঁটা গোলটো পানি চলে গেছিলাম মাতৃগর্ভে, তুমি প্রকাশ হইছাও, শরীয়ত হইছাও। তো যতক্ষণ পর্যন্ত প্রকাশ হও নাই ততক্ষণ মারিফতের মধ্যে নিহিত হইছাও। কিন্তু আমার কথা একদিন মাওলা আলী, এই ছোট ভাই যাও, কথা খুব খেয়াল করবেন। মাওলা আলী একটা যুদ্ধে যাইতেছে, ফাতেমাকে বলতে গেল, জোহরা আমি যুদ্ধে যাইতেছি। আমার দয়াল আমার ফাতেমা মাওলা আলীকে বলে, আপনি যুদ্ধে যাইতেছেন, যুদ্ধ থেকে আসার সময় আমার জন্য মারফত নিয়ে আসবেন। ঘটনা পেঁচ বাইজে গেছে নাকি? খুব খেয়াল বাবা, খুব খেয়াল। হ্যাঁ, ফকির সাহেব বললো মারফত হলো ভিতরে। আর আমার জগৎ জননী ফাতেমা মাওলা আলীকে বললো, আপনি যুদ্ধে যাইতেছেন, যুদ্ধ থেকে আসার সময় আমার জন্য মারফত নিয়ে আসবেন। আমি জানতে চাই সেই মারফতটা কি মারফত এনেছিল, যাহা হাতে করে এনে জগৎ জননী ফাতেমাকে দিলেন। সেই মারফতটা কোন মারফত? শুধু তাই না বাবা, সক্রেটিক্স বলেছেন নো দাই সেলফ, তুমি নিজকে নিজে চেনো। হিন্দু শাস্ত্রে বলেছেন আত্মানং বিধি, ইসলাম শাস্ত্রে বলেছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সে স্বয়ং প্রভুকে চিনলো। এই যে নিজেকে চেনার কথা, জানার কথা বলেন, নিজেকে চিনলে আল্লাহকে চেনা যাবে, মারফতে গেলে আল্লাহকে চেনা যাবে। আমি জানতে চাই, মারিফতে গেলেই কয় মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করে। আপনারা দেখাইতে পারেন না যে আল্লাহ একজন আছে, আল্লাহর রূপ এইরকম, আল্লাহ দেখতে এইরকম, এরকম কিন্তু দেখাইতে কেউ পারে না। গেলেই বলে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করে। এই যে মুর্শিদ রূপে যে সাইকে ভজনা করেন, এই সাইকে দিয়ে কি আমার পরম বন্ধুকে কখনো পাওয়া যাবে? আমার পরম বন্ধুকে খুশি করতে গেলে আমার শরীয়ত ইবাদত করতে হবে। আহারে, আমার দয়ার নবী, মায়ার নবী কত কষ্ট করছি, ধরাধামে আসছে, কত কষ্ট করছে দয়াল নবী। তারে যখন আমার আল্লাহ সৃষ্টি করছে জগতে, মাতৃগর্ভে আসলেন। বাবাজিরা পায়ে হাত দিয়ে বলি, খুব নিগুড় ভাবে কথাগুলো শ্রবণ করবেন। শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা, কি দিয়ে করিব নিগুড় বর্ণনা? বর্ণনা গানের ছন্দে মনানন্দে মাথা ঝোলাও তালে, আসলে বুঝলাম না মানুষ একজন গায়ককে কি বলে। আমার দয়াল নবী যখন মাতৃগর্ভে আসলেন, তার কয়েক মাস, দেখেন না হাবুল বাজান, কত বড় ইমানের পরীক্ষাটা দিতে হয়। কয়েক মাসে গর্ভে থাকা অবস্থায় আমার দয়াল নবী তার বাবাকে আমার আল্লাহ এই ধরাধাম ছেড়ে নিয়ে গেলেন। কি হইল? আমার দয়াল নবী দুনিয়ায় আসলো, অনেক কষ্ট, অনেক লাঞ্ছনা, আসার পরে অনেক কষ্ট করে। যার দুনিয়ায় মা নাই, বাপ নাই, ও তো জানে মা হারানো, বাপ হারানোর কত জানা। আহারে, কত কিছু হারাইয়া জীবনে চোখের পানি ফেললাম, আমার নবীর প্রেমে কয়দিন কাটলাম। মা হারাইলাম, বাপ হারাইলাম, ধন হারাইলাম, সম্পত্তি হারাইলাম, টাকা পয়সা হারাইয়া কত কানলাম। আমার নবীর প্রেমে কয়দিন চোখের জল ফেললাম। দয়াল নবীর বয়স যখন 10-11 10-11 ভাই,
এমন সময় একটা ঘটনা দয়াল নবীর জীবনীতে ঘইটা যায়। আহা দয়াল নবীর বাল্য নাম ছিল মোহাম্মদ। জগতের ভিতরে বলবো 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 কথা তারাই আসরে। দয়াল নবীর একজন বন্ধু ছিল আবু তাহের নাম। আবু তাহেরের সাথে আমার মোহাম্মদ খেলা করতে যান। একটা মাঠের মধ্যে খেলা করতে করতে অনেক বেলা হইয়া যায়। হইয়া যাও পেটের মধ্যে ক্ষুধা লাগছে ও তরিকার ভাই। এমন সময় মোহাম্মদ আবু তাহের একই জায়গায় রয়। হঠাৎ করে আবু তাহেরের পিতা এসে আবু তাহেরকে কোলে নিল ভাই। আয় আহা বন্ধু আবু তাহেরের পিতা এসে আবু তাহেরকে কোলে নিয়ে পকেট থেকে কিছু খেজুর খুরমা। ও বাবা, আমরা যখন ছোট ছিলাম, বাবা যখন হাট বাজার থেকে আসতো দৌড়াইয়ে বাবার কোলে যেয়ে ছুটতাম, তাই না বাবা? আগে বাবার পকেটে হাত দিতাম, বাবা কি নিয়ে আসলো। যদি কিছু আনতো বাবারে চুমা দিতাম, বাবারে ভালোবাসতাম, আদর করতাম, বাবার গলা জড়ায় ধরতাম। তদ্রূপ আবু তাহেরের বাবা কিছু খেজুর খুরমা বার করে তাকে দিলেন। খেজুর খুরমা নিয়া মুখে দিবে, এমন সময় তাকায় দেখে আমার দিনের নবী আমার মোহাম্মদ ছোট শিশু বাচ্চা দাঁড়াইয়ে দাঁড়াইয়ে মুখটা কালো হয়ে গেছে, তার চোখের পানিতে বক্ষ ভেসে দেখতেছে। আহারে ও বাবা, আবু তাহের বুঝতে পারে। আবু তাহের কয় দোস্ত, ও বন্ধু, আমার বাবা আমারে কোলে নিল, তোমারে কোলে নেয় নাই, তাই তুমি কান্না করতেছ। আমার নবীজি কয়, না রে বন্ধু, আমি তো তার জন্য কাঁদি না। যে মানুষটা তোমারে কোলে নিল, আদর করলো, এই লোকটা তোমার কি হয় আমারে বলো না। আরে আবু তাহের কয়, রে বন্ধু, তোমারে দেই কইয়া, এই মানুষটাই আমার জন্মদাতা, পিতাই আমি, তোমায় যাই বলিয়া। আমার দয়াল নবী কান্দে যারে যারে, নবী কান্দে জারে জারে, এমন আদর আমায় কেউ না করে, নবী কান্দে যারে যারে। এমন আদর আমায় কেউ না করে, নবী কান্দে জারে জারে। নবীর কান্দন আরো বেড়ে গেছে। আবু তাহের কয়, বন্ধু আমি তোমারে কষ্ট দিলাম? কয়, না রে বন্ধু, আমার জীবনে আমার অনেকেই আদর করছে, কিন্তু বাবার আদরটা যেই রকম হয় আমি এই প্রথম দেখলাম। আরে আহা, আমার মোহাম্মদ কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেছে। দূর থেকে মা আমেনা লক্ষ্য করে দেখে আমার মোহাম্মদের চোখে পানি টলমল করতেছে, তার মুখটা ভাইসে যাইতেছে। মা আমেনা ডাক দিয়ে জিজ্ঞেস করে, মোহাম্মদ রে, তোমারে কেউ মারছে? বলে না মা। বলে তুমি কাঁদো কেন? বলে মা গো, আমার বন্ধুর বাবা এসে বন্ধুকে কোলে নিয়ে কত ভালোবাসলো, আদর করলো। আমার জীবনে আমার বাবা এসে আমাকে কোনোদিন কোলে নিল না, ভালোবাসলো না। আমি কেন তো নিয়ে আসলাম? আমি বাবার আদর পাইলাম না, বাবার ভালোবাসা পাইলাম না। মা গো, তুমি আমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। মা আমেনা মোহাম্মদকে নিয়ে শ্যাম শহরের দিকে রওনা হয়ে গেছে। শ্যাম শহরে গিয়ে দূর থেকে মোহাম্মদকে দেখায় দেয়, মোহাম্মদ রে, ওই তো তোমার বাবার রওজা দেখা যায়, ওই রওজার মধ্যে তোমার বাবা ঘুমায়। যে মাওলা আলীকে ওই জায়গাটার মধ্যে তোমার বাবা ঘুমায়, তুমি যাও না, তোমার বাবাকে ডাকো না। আমার মোহাম্মদ যায় দেখে
পিতা আব্দুল্লাহ রওজা আছে কিন্তু পিতা নাই। আমার মোহাম্মদ ডাকে, ও বাবা, বাবা, বাবা গো, তুমি একটা বিরেশ আমাকে শুধু একবার বাবা বলার সুযোগটা দাও। আমি একটাবার বাবা বইলে আমার পরাণটা জোড়াই, কারণ বাবা ডাকটা যে কত মধুর, কত স্বাদ আমার জীবন আমি বুঝতে পারি। এমন সময় আমার আল্লাহ কি কাম করিল, জিবরাইলকে ডাইকা ডাইকা কি সংবাদ পাঠাইল। আমার দোস্ত কান্দে বাবার রওজা, তোমারে দেই কইয়া। এই সময়ে যাইয়া আমার দোস্তর মায়ের জানটাই আনো কবজ করিয়া। আজরাইল কই কি, ও আল্লাহ, তুমি যারে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না। তারে গর্বে থাকতে তার বাবার পাখিটা কেড়ে নিয়ে আসলাম। আজকে বাবার জন্য ছটফট করে কান্না করতেছে। এই সময়ের মধ্যে যদি তার মায়ের পাখিটা, প্রাণ পাখিটা কেড়ে নিয়ে আসে, আপনার বন্ধু কেমন করে বাঁচবে? আমার আল্লাহ কয়, আমি যা বুঝি আজরাইল তুমি তা বুঝো না, তাড়াতাড়ি যাও না। আহা, আজরাইল যে নবীর মায়ের সামনে দাঁড়াইছে, আজরাইলকে দেখে থরথর করে কাঁপতেছে আর বলে, মোহাম্মদ রে, ও মোহাম্মদ, আজকে বুঝি বাবার রওজা দেখতে আইছে, আজকে তুমি পাহারা হয়ে গেল। আমার দয়াল নবী তাকাইয়া দেখে মা মাটির মধ্যে পড়ে গেছে, তরতর করে কাঁপে, মারে জড়াই ধরে কয়, মা তুমি এমন করো কেন? মা হাউ মাউ করে কাঁদে আর বলে, মোহাম্মদ রে, আমি বোধ হয় আর বাঁচবো না, আমি বোধ হয় আর বাঁচবো না, আজরাইল আমাকে নিয়ে যাবে, সে এসে গেছে। আমার নবীজি কোন, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি কারে নিয়ে থাকবো, আমি কার কাছে যাই দাঁড়াবো? তাই তো আমার একটা কালাম, সে আমার করবে আদর, যে আমারে করবে আদর, যে আমারে করবে আদর, সে নাই আমার পাশে। ওরে আমার অন্তরের ধর মানি রত হারাইয়া গেছে, ওরে আমার অন্তরের ধর মানি রত হারাইয়া গেছে। ওরে আমার অন্তরের ধান পরশরত হারাইয়া গেছে। ওরে আমার অন্তরের ধান মানিক রত হারাইয়া গেছে। আমার মুখ দেখিয়া সবাই বলে, বলে রে বাবুল ভাই রে, আমি আছি বড় সুখে, সুখে কেমন যাব কত ব্যথায় আমার বুকে, দরদি আমার মুখ দেখিয়া সবাই বলে, হাবল স্যার রে, আরে আমি আছি বড় সুখে, সুখে কেমন যাব সখীরে, আমি আছি কত মরি এখন আমি ধোকে ধোকে, মরি এখন আমি ধুকে ধুকে, মরি এখন আমি ধোকে ধোকে, আমার
ব্যথা কই না কারো কাছে, আমার ব্যথা কই না কারো কাছে। ওরে আমার অন্তরের ধান পরশ রত হারাইয়া গেছে। ওরে আমার অন্তরের ধান মানিক রত হারাইয়া গেছে। আমার কাছে নিয়া করবে আদরারে ভান্ডারি বাবা, আরে আমার এমন এমন বান্ধব বান্ধব না, না, আমি সাথী হারা পাখি, পাখির মতনই ভান্ডারি রে খুঁজিয়া বেড়া। কাছে নিয়া করবে আদর আমার এমন বান্ধব না। ওরে আমি সাথী হারা পাখি মতরে ঘুরিয়া বেড়াই দরদি। আমার কাছে নিয়া করবে আদরে বাবা যা আমার সেই মানুষটি না, না, আমি সাথী হারা পাখির মতো ঘুরিয়া বেড়াই। ওরে এখন তার তালাশে আর কোথায় যায় রে, এখন তার তালাশে আর কোথায় যাই রে। এখন তার তালাশে আমি আর কোথায় যাই, দরদ আমার কই যায় আলু তাইছে, দরদ আমার কই যায় আলু কাইছে। দরদ আমার কই যায় আলু তাইছে। ওরে আমার অন্তরের ধন পরশ রত হারাইয়া গেছে। ওরে আমার অন্তরের ধন পরশ রত হারাইয়া গেছে। সমব্যথা ব্যথি পাইলে রে হাবিব ভাই, আমি কইতাম দুঃখ তারে, তারে সে তবু জিত কেন কাঁদিয়া এমন করে, দরদি সমব্যথা ব্যথা ব্যথি পাইলে রে, পাইলে রে আমি কইতাম দুঃখ তারে, তারে সে তবু জিত কেন কাঁদিয়া এমন করে। একদিন দেওয়ান তারা যাবে মরে রে, একদিন দেওয়ান্তরা যাবে মরে রে। একদিন দেওয়ান তারা যাবে মারা রে, অন্তরে তার বিষের তীরে গেছে, অন্তরে
হারাইয়া গেছে ওরে আমার অন্তরের ধন পরশ রত হারাইয়া গেছে আমার বড় ভাই